নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। আর এই গরমে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সজনে ডাঁটা আর আলু আমি আগে থেকেই কেটে নিয়েছি, আর এখানে সামান্য কিছু মশলা আছে। তো রেসিপিটা একদমই সহজ, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমি পোস্তটা যে নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো পোস্তটা ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেবো যাতে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে জল দিয়ে দেবো। দেখো 3 মিনিট মতন ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। তো দেখো এখন সজনে ডাঁটা আর আলুটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা করে নেবো। আর মশলাটা করার জন্য কি নিয়েছি সেটা দেখে নাও। এখানে আছে কাঁচা লঙ্কা, 1 চামচ মতো সর্ষে, আর আছে পোস্ত। এই তিনটে একসঙ্গে আমি বেটে নেব। ডাঁটা আর আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে সর্ষে আর পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেখো সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, এখন আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ একটা সেন্ট কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা দেখো সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত কি সুন্দর লাগছে দেখতে। আর রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো।
বন্ধুরা দেখলে তো কত সহজেই আমার রেসিপিটা হয়ে গেল, সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। আর এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় সজনে ডাঁটা বাজারে। তোমরা একবার হলেও এই রেসিপিটা আমি যেমন ভাবে তৈরি করেছি সেম ভাবে তৈরি করো, আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।